এজেন্সির প্রলোভনে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার জন্য গিয়ে বিপাকে বহু বাংলাদেশের শিক্ষার্থী। কোরিয়ান কিংবা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন না করেই দেশটিতে যাওয়ায় কাজ পাচ্ছেন না অনেকে। টিউশন ফি জোগাড়ের রেসে নেমে নিয়ম অমান্য করে কাজ করছেন অনেক বিদেশি শিক্ষার্থী। এতে পড়তে হচ্ছে ইমিগ্রেশনের অভিযানের মুখে। মাহমুদুল হাসান ইজাজের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিনিয়ত বাড়ছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। বাংলাদেশ সহ বেশ কিছু দেশের শিক্ষার্থীরা গেল কয়েক বছর ধরে উচ্চশিক্ষার জন্য ঝুঁকছেন দক্ষিণ কোরিয়ায়। তবে এজেন্সি কিংবা দালাল চক্রের প্রলোভনে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আশায় দেশটিতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে। শুরুতেই ভাষা, শিক্ষা ও জীবনযাত্রার ধরন নিয়ে বেগ পেতে হয় সদ্য আসা শিক্ষার্থীদের। এজেন্সিগুলো সহজে চাকরি, নানা সুযোগ সুবিধা আর দ্রুত কেরিয়ার গড়ার প্রলোভন দেখালেও বাস্তব চিত্র ভিন্ন। কোরিয়ান ভাষা না জানায় পার্ট টাইম চাকরির সুবিধা দক্ষিণ কোরিয়ায় যেন সোনার হরিণ। বিশ্ববিদ্যালয়ের ক্লাস কিংবা দৈনন্দিন কাজও বাধার মুখে পড়ে ভাষা দক্ষতা না থাকার কারণে। প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট বর্তমান সময়ে আসছে, কারণ এই ক্ষেত্রে এজেন্সিগুলো খুব অ্যাগ্রেসিভলি স্টুডেন্ট রিক্রুট করতেছে। ইভেন উইদাউট আইএলসে তারা একটা বড় পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে কিন্তু স্টুডেন্টদের খুব অ্যাগ্রেসিভলি রিক্রুট করতেছে সাউথ কোরিয়ার যে ইউনিভার্সিটিগুলোতে। তো সেক্ষেত্রে এমন অনেক স্টুডেন্ট আছে যারা হলো ভালো করে ইংরেজিতেও কমিউনিকেশন করতে পারে না, ইভেন তারা তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেই না। এরকম অনেক স্টুডেন্ট কিন্তু বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়াতে আসতেছে এবং তারা কিন্তু প্রথমে যে ধাক্কাটা খাচ্ছে সেটা হলো জব পাওয়ার ক্ষেত্রে। অনেক শিক্ষার্থীর জন্যই মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় ভিসা সংক্রান্ত জটিলতা। 2025 সালে বুসানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় 1/3 ভিসা জটিলতার মুখে পড়েছে, যে কারণে সময়মতো ক্লাস শুরু করতে পারেনি বিদেশি শিক্ষার্থীদের বড় একটি অংশ। দিন দিন বাড়তে থাকা টিউশন ফির বোঝা বয়ে বেড়াতে গিয়ে নাভিশ্বাস অবস্থা অনেক শিক্ষার্থীর। সময়মতো অর্থ জোগাড় করতে না পেরে অনেকেই বাদ দেন লেখাপড়া। নানা প্রতিকূলতার মুখে পড়ে কেউ কেউ দক্ষিণ কোরিয়া থেকে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টায় থাকেন। তো স্টুডেন্টরা যেহেতু লোন করে আসে, এজেন্সি বিভিন্ন চাপে পড়ে আসে, মিথ্যা প্রলোভন দেখে আসে, তাদের অনেকেরই উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করা। তো এই অবস্থায় সাউথ কোরিয়াতে বর্তমানে একটি বিশাল কমপ্লেক্স সিচুয়েশন হয়ে দাঁড়াইছে। যদি সিচুয়েশন এইভাবে চলে, ইলিগেলি কাজ যদি স্টুডেন্টরা করে, ইমিগ্রেশন যদি দরপাকড় করে, তাহলে কিন্তু একটা পর্যায়ে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সাউথ কোরিয়া আসা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এমন অবস্থায় দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের পরামর্শ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত যাচাই বাছাই করা, সেই সাথে এজেন্সিগুলোর কার্যক্রম আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির আওতায় আনার আহ্বান তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।